বলিউডের ঠোঁটকাটা নায়িকা হিসেবে সুপরিচিত কঙ্গনা রানাউত। প্রায়শই তার নিশানায় বিদ্ধ হতে হয় অন্য তারকাদের। কারো মতের সঙ্গে অমিল, দৃষ্টিভঙ্গির সঙ্গে অমিল, ধর্মীয় কিংবা রাজনৈতিক দর্শন না মিললেই তা নিয়ে কড়া মন্তব্য করে বসেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। এবার তিনি টার্গেট করলেন বর্ষিয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ও লতা মঙ্গেশকরের গাওয়া ভারতীয় দেশপ্রেমের কালজয়ী গান বন্দে মাতরম নিয়ে শর্মিলা ঠাকুরের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। শর্মিলাকে হিন্দু মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে এসে গানটিকে শিল্প ও কবিতার দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৮১ বছর বয়সী শর্মিলা ঠাকুর বলেন, বন্দে মাতরমের প্রথম দুটি স্তবকই রাখা উচিত, কারণ পরবর্তী স্তবকগুলোতে হিন্দু দেবদেবীর উল্লেখ রয়েছে, যা একেশ্বরবাদী ধর্মের অনুসারীদের কাছে গ্রহণযোগ্যতায় প্রশ্ন তুলতে পারে। শর্মিলার ওই সাক্ষাৎকারের ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কঙ্গনা লিখেছেন, শর্মিলা ঠাকুরের নিজের মত প্রকাশের অধিকারকে তিনি সম্মান করেন, তবে একজন শিল্পী হিসেবে বন্দে মাতরমের ব্যাখ্যা এতটা সীমাবদ্ধ ও কৃত্রিম হওয়ায় তিনি বিস্মিত। কঙ্গনার ভাষ্য, কবিতা বা গানে ব্যবহৃত শব্দ সবসময় আক্ষরিক অর্থে নেওয়ার বিষয় নয়। শিল্পী বা কবি নানা ধরনের রূপক বা কল্পনার মাধ্যমে কাঙ্ক্ষিত আবেগ ও প্রভাব তৈরি করেন। তার মতে বন্দে মাতরম কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি সৃষ্টি। নিজের বক্তব্যের পক্ষে স্বামী বিবেকানন্দের একটি উদাহরণও টানেন কঙ্গনা। তিনি বলেন, বিবেকানন্দ যখন শক্তি জাগরণের আহ্বান জানিয়ে লোহার মতো শরীর, ইস্পাতের মতো হাড় কিংবা শিরায় বজ্রের মতো শক্তির কথা বলেছিলেন, তখন তা আক্ষরিক অর্থে বলা হয়নি, এই সবই ছিল শক্তির রূপক। এরপরেই শর্মিলা ঠাকুরকে উদ্দেশ্য করে কঙ্গনার মন্তব্য, দয়া করে হিন্দু মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন। তার মতে, এক ঈশ্বরে বিশ্বাস করলেও শক্তিকে শক্তি বলা হয় এবং মানুষের উচিত একে অপরকে আপনজন হিসেবে গ্রহণ করা। বিভিন্ন সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানে গানটির পরিবেশন নিয়ে সাম্প্রতিক সময় বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস পার্টিও তাদের ১৯৩৭ সালের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, দলীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবকে গাওয়া উচিত। চলমান বিতর্কের মধ্যেই কঙ্গনার এই মন্তব্য নিয়ে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। মাসিদ রনো, সময় সংবাদ। লাক্সারি সো, বাংলাদেশের রূপ।